পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। যিশু পিতার কাছে শিষ্যদের জগৎ থেকে সরিয়ে নেওয়ার জন্য প্রার্থনা করেনি, বরং অশুভ থেকে রক্ষা করার জন্য তিনি প্রার্থনা করেছেন তারা যেন এক হয়, যেভাবে যিশু ও তার পিতা এক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ মে মাসের 20 তারিখ, পুনরুত্থানের 7ম সপ্তাহ, বুধবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 17 অধ্যায় 11 থেকে 19 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। অন্তিম ভোজের শেষে যিশু স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে বললেন, হে পবিত্রতম পিতা, তোমার সেই যে নামের শক্তি তুমি আমাকে দিয়েছ, সেই শক্তি দিয়ে তাদের এখন ঘিরে রাখো। আমরা দুজনে যেমন এক, তারাও যেন তেমনি এক হতে পারে। আমি এই যে এতদিন তাদের সঙ্গে ছিলাম, আমি তো বারবার তোমার দেওয়া তোমার সেই নামের শক্তি দিয়ে তাদের ঘিরেই রেখেছিলাম, তাদের নিরাপদেই রেখেছিলাম। তাই তাদের একজনও বিনষ্ট হয়নি। শুধু সেই লোকটি ছাড়া বিনাশ ছিল যার যোগ্য পরিণাম। এইভাবেই তো সত্য হয়েছে শাস্ত্র বচন। এখন কিন্তু আমি তোমার কাছে আসছি। জগতে থাকতেই আমি এসব কথা বলছি, যাতে তারা পরিপূর্ণভাবে আমার আনন্দ নিজেদের অন্তরে পেতে পারে। তাদের আমি তোমার বাণী জানিয়ে দিয়েছি, আর সংসার তাদের ঘৃণাই করেছে, কারণ তারা সংসারের লোক নয়, যেমন আমিও সংসারের কেউ নয়। তুমি সংসারের মধ্য থেকে তাদের তুলে নিয়ে যাও, এমন প্রার্থনা আমি জানাচ্ছি না, বরং এই প্রার্থনা জানাচ্ছি, তুমি যেন সে মহা অসতের হাত থেকে তাদের রক্ষাই করো। আমি যেমন সংসারে কেউ নয়, তেমনি তারাও সংসারে কেউ নয়। তাদের তুমি বরং সত্যের গুণে তোমার কাছে নিবেদিত করো। তোমার বাণী তো সেই সত্য। তুমি যেমন আমাকে সংসারের মধ্যে প্রেরণ করেছ, আমিও তেমনি সংসারের মধ্যে তাদের প্রেরণ করেছি, এবং তাদের জন্য আমি এখন নিজেকে নিবেদিত করছি, যাতে তারাও সত্যের গুণে নিবেদিত হয়ে ওঠে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। যিশুর মহাযাজকীয় প্রার্থনা, যেন তারা এক হয়। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা যিশুর জীবনের এক অত্যন্ত পবিত্র মুহূর্তের সাক্ষাৎ পাই। তার যন্ত্রণা ও মৃত্যুর পূর্বে যিশু স্বর্গের দিকে চেয়ে পিতার কাছে প্রার্থনা করেন। যোহন রচিত মঙ্গল সমাচারের 17 অধ্যায়ের এই প্রার্থনাকে যিশুর মহাযাজকীয় প্রার্থনা বলা হয়, কারণ এখানে যিশু একজন মহাযাজকের মতো তার শিষ্যদের এবং সমস্ত বিশ্বাসীদের জন্য মধ্যস্থতা করছেন। যিশু জানতেন যে তার পার্থিব মিশনের শেষ সময় এসে গেছে, ক্রুশ খুব নিকটে। তবু তিনি নিজের কথা ভাবেনি, তিনি তার শিষ্যদের কথা ভেবেছেন। গভীর ভালোবাসা ও উদ্বেগ নিয়ে তিনি তাদের জন্য প্রার্থনা করেছেন, পবিত্র পিতা, তাদের রক্ষা করো। যিশু বলেন, হে পবিত্রতম পিতা, তোমার নামের শক্তি দিয়ে তাদের এখন ঘিরে রাখো, যে নামের শক্তি তুমি আমাকে দিয়েছ। আমরা দুজনে যেমন এক, তারাও যেন তেমনি এক হতে পারে। যিশুর প্রথম প্রার্থনা ছিল সুরক্ষার জন্য। তিনি জানতেন তার শারীরিক প্রস্থানের পরে শিষ্যদের নানা সংগ্রাম, নির্যাতন, প্রলোভন ও বিভ্রান্তির মুখোমুখি হতে হবে। পৃথিবী তাদের বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে, তাই তিনি তাদের পিতার স্নেহময় রক্ষণে সমর্পণ করেন।
এটি আমাদেরও স্মরণ করে দেয় যে খ্রিস্টীয় জীবন দুঃখ কষ্টহীন নয়। আমরাও প্রলোভন, হতাশা, বিভেদ ও জাগতিক চাপে আক্রান্ত হই, কিন্তু যিশু আজও আমাদের জন্য প্রার্থনা করেন। তিনি তার জনগণকে কখনো ত্যাগ করেন না। একজন উত্তম রাখালের মতো তিনি তার মেষপালকদের রক্ষা করেন। যখন আমরা দুর্বল বা পথভ্রষ্ট অনুভব করি, তখন মনে রাখতে হবে যিশু আমাদের জন্য প্রার্থনা করছেন যেন তারা এক হয়। ঐক্যই যিশুর প্রার্থনার কেন্দ্রবিন্দু। তিনি চান তার অনুসারীরা যেন এক থাকে, যেমন পিতা ও পুত্র এক। দুঃখের বিষয়, আজ সর্বত্র বিভেদ দেখা যায়। পরিবারে বিভেদ, সমাজে ভুল বোঝাবুঝি, সম্প্রদায়ে সংঘাত, এমনকি খ্রিস্টানদের মধ্যেও বিভাজন। যিশু শেখান সত্যিকারের শিষ্যত্ব প্রকাশ পায় ঐক্য ও ভালোবাসায়। ঐক্য মানে সবাই একই রকম হবে তা নয়, বরং ভালোবাসা, ক্ষমা, বিনয় ও সত্যের বন্ধনে যুক্ত থাকা। একটি বিভক্ত সম্প্রদায় কখনো খ্রিস্টের প্রকৃত সাক্ষ্য বহন করতে পারে না। যখন মানুষ দেখে খ্রিস্টানরা একে অপরকে ভালোবাসছে, সাহায্য করছে এবং একসঙ্গে প্রার্থনা করছে, তখন তারা ঈশ্বরের উপস্থিতি অনুভব করে। আজ যিশু আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করেন, আমি কি ঐক্য সৃষ্টি করছি না বিভেদ? আমার কথা কি শান্তি আনে না আঘাত দেয়? আমি কি ক্ষমা করতে এবং মানুষের মধ্যে মিলন ঘটাতে প্রস্তুত? তারা সংসারের লোক নয়। এরপর যিশু বলেন, তারা সংসারের লোক নয়, যেমন আমিও সংসারের কেউ নয়। কিছু আমার পরম প্রিয়জনেরা, যিশু পিতার কাছে শিষ্যদের জগৎ থেকে সরিয়ে নেওয়ার প্রার্থনা করেনি, বরং অশুভ থেকে রক্ষা করার প্রার্থনা করেছেন। খ্রিস্টানদের জগতে বাস করতে হবে, কিন্তু জাগতিক হতে নয়। পৃথিবীর মূল্যবোধ প্রায় স্বার্থপরতা, অহংকার, ঘৃণা, বস্তুবাদ ও পাপকে উৎসাহিত করে। কিন্তু খ্রিস্টের শিষ্যদের জীবন হতে হবে সুসমাচারের মূল্যবোধে পরিপূর্ণ। মিথ্যার পরিবর্তে সত্য, ঘৃণার পরিবর্তে ভালোবাসা, অহংকারের পরিবর্তে বিনয়, পাপের পরিবর্তে পবিত্রতা। আমরা অন্ধকারে আলো এবং পৃথিবীর লবণ হতে আহ্বান প্রাপ্ত। তারা যেন সত্যের গুণে নিবেদিত হয়ে ওঠে। শেষে যিশু প্রার্থনা করেন, তারা যেন সত্যের গুণে নিবেদিত হয়ে ওঠে। তোমার বাণী তো সেই সত্য। পবিত্র হওয়া মানে ঈশ্বরের উদ্দেশ্যের জন্য আলাদা করে রাখা। পবিত্রতা শুধু যাজক বা ধর্মীয় ব্যক্তিদের জন্য নয়, এটি প্রত্যেক খ্রিস্টানদের আহ্বান। আর আমরা কিভাবে পবিত্র হই? ঈশ্বরের বাক্যের মাধ্যমে। যখন আমরা পবিত্র শাস্ত্র পাঠ করি, ধ্যান করি এবং সেই বাক্য অনুযায়ী জীবনযাপন করি, তখন আমাদের হৃদয় পরিবর্তিত হয়। ঈশ্বরের বাক্য আমাদের শুদ্ধ করে, পথ দেখায় এবং শক্তি দেয়। বিভ্রান্তি ও মিথ্যা প্রতিশ্রুতিতে পূর্ণ এই পৃথিবীতে যিশু আমাদের স্মরণ করে দেয় যে কেবল ঈশ্বরের সত্যেই প্রকৃত স্বাধীনতা ও অনন্ত জীবন দিতে পারে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে যিশুর প্রেমময় হৃদয়কে প্রকাশ করে। ক্রুশবিদ্ধ হওয়া পূর্বে তিনি তার শিষ্যদের জন্য এবং আমাদের জন্য প্রার্থনা করেছিলেন। তিনি প্রার্থনা করেছেন যেন আমরা সুরক্ষিত থাকি, যেন আমরা ঐক্যবদ্ধ থাকি, যেন আমরা অশুভকে প্রতিরোধ করতে পারি এবং যেন আমরা সত্যে পবিত্র হয়ে উঠি। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আসুন আমরা ভালোবাসায় ঐক্যবদ্ধ হই এবং ঈশ্বরের বাক্যে দৃঢ় হয়ে খ্রিস্টের বিশ্বস্ত শিষ্য হিসাবে জীবনযাপন করার চেষ্টা করি। যিশুর এই প্রার্থনা যেন আমাদের পরিবার,
আমাদের মণ্ডলী এবং আমাদের জীবনকে শক্তিশালী করে তোলে। আমরা যিশুর ওপর ভরসা রাখি, বিশ্বাস রাখি, তিনি তার বাণীর মধ্য দিয়ে আমাদের পরিচালনা করবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।